কোরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়, এটা ছিল একজন বাবার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য ত্যাগ করার পরীক্ষা। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। কিন্তু আজ আমাদের কোরবানি কি সেই কোরবানি আছে, নাকি কোরবানি এখন শুধু গরুর দাম, ফেসবুক পোস্ট আর মানুষের প্রশংসা পাওয়ার উৎসব হয়ে গেছে? ভাবুন তো, একজন বাবা যিনি বৃদ্ধ বয়সে একটি সন্তান পেলেন, যে সন্তান ছিল তার চোখের আলো এবং হৃদয়ের প্রশান্তি। হঠাৎ এক রাতে তিনি স্বপ্ন দেখলেন আল্লাহ তাকে সেই সন্তানকেই কোরবানি করতে বলছেন। এটা কোনো সাধারণ পরীক্ষা ছিল না, এটা ছিল ভালোবাসা বনাম আনুগত্যের পরীক্ষা। তাহলে প্রশ্ন হলো, আমরা কি কোরবানির আসল শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি? হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা জানব ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি এবং আমাদের কোরবানির মধ্যে 5টি বড় পার্থক্য। আর ভিডিওর শেষের অংশে থাকবে এমন কিছু সত্য যা হয়তো আপনার হৃদয় কাঁপিয়ে দিবে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে কোরবানি করেছিলেন, আর আমরা করি সমাজের চাপে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোরবানির জন্য প্রস্তুত হলেন, তখন সেখানে কোনো লোক দেখানো ছিল না, না ছিল ক্যামেরা, না ছিল প্রশংসা, আর না ছিল মানুষের বাহাবা। তিনি শুধু জানতেন এটা আল্লাহর আদেশ। তিনি মানুষের কথা ভাবেননি, সমাজ কি বলবে সেটাও ভাবেননি। কিন্তু আজ অনেক মানুষ কোরবানি করে সমাজের চাপে। পাশের বাসার লোক বড় গরু কিনেছে, আত্মীয়রা কি বলবে, ফেসবুকে মান সম্মান থাকবে তো, এই চিন্তাই অনেকের মাথায় ঘোরে। অনেকে ঋণ করে গরু কিনে, কিন্তু গরিব আত্মীয়কে সাহায্য করে না। কারণ আজ কোরবানি অনেকের কাছে ইবাদতের চেয়ে সামাজিক মর্যাদার প্রতীক হয়ে গেছে। একটা সময় ছিল মানুষ কোরবানির আগে কাঁদত, আর এখন মানুষ দাম বলেই আনন্দ পায়। কেউ বলে আমার গরুর দাম 3 লাখ, আবার কেউ বলে আমারটার ওজন 25 মণ। কিন্তু আল্লাহ কি দাম দেখেন? না, আল্লাহ দেখেন আপনার তাকওয়া। নাম্বার 2, ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করেছিলেন। আমরা ত্যাগ করি বাড়তি টাকা। কোরবানির সবচেয়ে গভীর শিক্ষা কি জানেন? ত্যাগ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন। তিনি তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, কিন্তু আল্লাহর ভালোবাসাকে তিনি আরও বড় মনে করেছিলেন। এটাই ছিল কোরবানির প্রকৃত শিক্ষা। কিন্তু আজ আমরা কি সত্যিই প্রিয় জিনিস ত্যাগ করি? না, অনেক সময় আমরা এমন টাকা দিয়ে কোরবানি করি যা খরচ করলেও আমাদের জীবনে তেমন কোনো প্রভাব পড়ে না। কিন্তু নিজের অহংকার, হিংসা, রাগ, নিজের হারাম সম্পর্ক, এসব কি ত্যাগ করতে পারি? একজন মানুষ লাখ টাকার গরু কিনতে পারে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। এটা কেমন কোরবানি? কোরবানির আসল উদ্দেশ্য ছিল নিজের নফসকে জবাই করা, কিন্তু আজ আমরা পশু জবাই করি, নফসকে নয়। নাম্বার 3, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিতে ছিল তাকওয়া। আমাদের কোরবানিতে আছে প্রদর্শনী। আজকাল কোরবানির ঈদ আসলেই সোশ্যাল মিডিয়া ভরে যায়। গরুর ভিডিও, দাম বলার প্রতিযোগিতা, সেলফি, স্ট্যাটাস। কেউ গরুকে সাজিয়ে রিল বানাচ্ছে, কেউ আবার গরুর দাম বলছে গর্ব করে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কেমন করেছিলেন? না, তিনি চেয়েছিলেন আল্লাহর সন্তুষ্টি, আর আমরা চাই মানুষের প্রশংসা। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না পশুর গোশত কিংবা রক্ত, পৌঁছে যায় তোমাদের তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা, গোপনে ভালো কাজ করা, লোক দেখানো থেকে দূরে থাকা। আজ যদি কোরবানির পরও আমাদের অহংকার না কমে, তাহলে সেই কোরবানির মূল্য কোথায়? নাম্বার 4, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি মানুষকে আল্লাহর দিকে ডেকেছিল। আমাদের কোরবানি মানুষকে প্রতিযোগিতায় ঠেলে দেয়। একটা সময় ছিল কোরবানির ঈদ মানেই ছিল ভাগাভাগি, ভালোবাসা আর সহানুভূতি। ধনী গরিব সবাই একসাথে খুশি হতো। কিন্তু এখন অনেক গরিব মানুষ কোরবানির ঈদে কষ্ট পায়, কারণ তারা দেখে মানুষ গরুর পেছনে লাখ লাখ টাকা খরচ করছে, কিন্তু পাশের ক্ষুধার্ত পরিবারটার কেউ খোঁজ নিচ্ছে না। আজ কোরবানির বাজার অনেক সময় প্রতিযোগিতার ময়দান হয়ে গেছে। কার গরু বড়, কার গরু বেশি সুন্দর, কার ভিডিও ভাইরাল। এই প্রতিযোগিতা আমাদের হৃদয়কে কঠিন করে দিচ্ছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি মানুষকে আল্লাহর দিকে ফিরিয়েছিল, আর আমাদের কোরবানি অনেক সময় মানুষকে দুনিয়ার দিকে ঠেলে দিচ্ছে। নাম্বার 5, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি ছিল আত্মসমর্পণ। আমাদের কোরবানি অনেক সময় শুধুই সামাজিক রেওয়াজ। সবচেয়ে বড় পার্থক্যটা এখানেই। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছিলেন সম্পূর্ণ আত্মসমর্পণ থেকে। তিনি প্রশ্ন করেননি কেন,
তিনি বলেননি এটা অনেক কঠিন। তিনি শুধু বলেছেন আল্লাহ যা চান তাই হবে। কিন্তু আজ অনেকেই কোরবানি করে শুধু একটাই কারণ, সবাই করছে। অনেকের কাছে এটা শুধু একটি বাৎসরিক রীতি, ঈদের নামাজ, গরু কাটা, মাংস ভাগ করা, ব্যাস শেষ। কিন্তু হৃদয়ের পরিবর্তন কোথায়? যদি কোরবানির পরও মানুষ মিথ্যা বলে, সুদ খায়, অহংকার করে এবং মানুষকে কষ্ট দেয়, তাহলে সে কি শিখলো কোরবানি থেকে? কোরবানি শুধু পশু কাটার নাম নয়, কোরবানি হলো নিজেকে বদলে ফেলার নাম। ভাবুন তো, যেদিন ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে কোরবানি করতে যাচ্ছিলেন, সেদিন আকাশ কেঁপেছিল আনুগত্যের দৃশ্যে। আর আজ আমরা গরুর পাশে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত। সেদিন একজন বাবা আল্লাহর জন্য নিজের হৃদয় উৎসর্গ করেছিলেন, আর আজ আমরা অনেক সময় আল্লাহর জন্য নিজের অহংকারটুকুও ছাড়তে পারি না। তাই এই কোরবানিতে আসুন, শুধু পশু নয়, নিজের ভেতরের পশুত্বকে কোরবানি করে দেই। হিংসাকে কোরবানি করি, অহংকারকে কোরবানি করি, লোক দেখানোকে কোরবানি করি, হারামকে কোরবানি করি। তবেই হয়তো আমাদের কোরবানি ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানির শিক্ষার কাছাকাছি পৌঁছাবে। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক করুন, শেয়ার করুন। আর ইসলামিক ইতিহাস, রহস্য এবং হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।